ইসালে সব হইল সব পৌঁছাইয়া দেওয়া। আর মুর্দেগানোর লাগি যখন ইসালে সব করা হয় তখন এর অর্থ হইব নেক আমল করিয়া মুর্দেগানগুলো রোল উঠে বক্সিয়াত দেওয়া। তবে মুর্দেগানগুলো লাগি সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ফায়দা ওই মুর্দেগানগুলো লাগি দোয়া করা। মুর্দেগানগুলো লাগি দোয়া করা ওটা হইল সবচেয়ে বেশি ফায়দার। আর মাশাল্লাহ এই দোয়াটা শুরু হয়ে যায় জনজার মাধ্যমে, পরবর্তীতে জিয়ারত করেন, তিলাওয়াত করেন, করিয়া দোয়া করেন, এটা করেন। ইসালে সবর এর দ্বারা কিতা হয় বলে মুর্দেগানগুলোর ফায়দা হয়। আর ফায়দা হয় তার মানা হইল মুর্দেগানগুলোর গুনাহ খাতা মাফ হয়। এই ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি এগুলোর সাজুলাল সাবর বা বরপির সাবর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি থেকে লিয়া সাজুলাল সাব বা তার সঙ্গী সাথী হল হাত্তাকে আমার ওয়ালিদ মোস্তরম আরও বুজুর্গ হলের দ্বারা ইসালে সবর মহফিল করা হয়। এমনকি মঞ্জুর আলী সাবরও আমি কই জি ইসালে সব করা হয়। আমরা বিশ্বাস ইয়াকিন একতার উপরে তারা মগফুর, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। তার লাগি আমরা ইসালে সবর মহফিল করি, ইসালে সব করি, নেকা আমল করি, বসি দেই যদি তার দরজা পজিশন আল্লাহর দরবারও বাড়বো। আরো এরার পজিশন বাড়লে লাভ আমরা তার সাথে সম্পর্কিত যারা মুহিব্বিন হল যারা তারা লাভ হইব। কারণ এই মুহিব্বিন হলরে এরা সারিয়া ব্যস্ত যাইতা নাই। আগে আমি ইসালে সবর কি আমল দ্বারা ওখানটা সংক্ষেপে কইলাই। ইসালে সব করা যায় মুর্দেগানগুলোর লাগি সদকা খয়রাতের মাধ্যমে। সদকা খয়রাত করিয়া মুর্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল কিয়াস সিন্নি সালাত করি মানুষরে খাওয়াইন উদ্দেশ্য এর সব মুর্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। এরপরে দাঁড়ালে আল্লাহ তৌফিক দেন মা বাপ মারা যাওয়ার পরে ও মা বাপর লাগি কোরবানি করুন। অনেকে করুন না, যারা আল্লাহ তৌফিক দিন করুন না নি মা বাপ মরলে মাতিলার না করুন। আর এখন তো আল্লাহ দুনিয়ায় খুলিয়া দিছে, মা বাপে হজ করছেন না, বাবা মারা গেছেন, অনেকে হজ করুন, উমরাও করুন করুন না নি। এই ও হচ্ছে মুর্দেগানগুলোর ইসালে সব অর্থাৎ এই সমস্ত করিয়া মুর্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দিলে মুর্দেগানগুল ফায়দামন্দ হইন, তার মানে গুনাহ খাতা মাফ হয়। অলিওয়ারিসে যখন এই সমস্ত আমল করিয়া বক্সিয়া দিন এতে মুর্দেগানগুলোর উপকার হয়। এরপরে আয় শারীরিক ইবাদতের মাঝে নামাজ, রোজা, কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার এই সমস্ত করিয়া মুর্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। এই কয় আমল দ্বারা, কারণ এটা যেটা কইলাম আমি আমারটা কি কইছি না যে সাইড মজব এটার উপরে একমত। ই যে কয় আমল কইলাম এইটার উপরে একমত। তবে হ্যাঁ, প্রথম দিকে ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসলা শুধু এবাদতে মালির পক্ষে, অর্থাৎ সদকা খয়রাত করিয়া জি। এরপরে ওদের কুরবানি, হজ, উমরা এই সমস্ত। পরবর্তীতে মালিকি মজবর এবং শাফি মজবর কুব্বারে ফুকাহা যারা এরাও বাকি হানফি মজব এবং মালিকি হাম্বলি মজবর সাথে একমত হয়েছেন, মুত্তফিক হয়ে গেছেন, হ্যাঁ ইজমা হয়ে গেছে এটার উপরে না এবাদতে মালি এবং বদনী উভয়টার দ্বারা মুর্দেগানগুল উপকৃত হইন। এর লাগে আমি সারসংক্ষেপ এই সমস্ত আমল যেটা হয়েছি এটা আহলে সুন্নত ওয়াল জামাতর ইজমা এটার উপরে। ইনশাল্লাহ এই বইটা যে বই থেকে আমি সারাংশ করেছি আসলে ব্যস্ততায়ও বিভিন্ন কারণে এই বইটার অনুবাদ হয়ে গেছে, এখন হয়ে গেছে, কিন্তু এই বইটা ছাপানি মনে হয় এখন হয়েছে না।
সাফা হইলে ফাইবা ফাইলে ই ভুল হকলর ভাঙ্গি দিব যে ইসালে সব একগুলো এখন নয় এটা বেদাত না ভাই এখন এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এবং সাইড মজমর সম্মিলিত মত হিসাবে ইসালে সব করলে তবে ও আমল ও গুণরে জমাইয়া দিছে ও সমস্ত আমল হরিয়া মুর্দেগান হকলের উপরে বক্সিয়া দিলে মুর্দেগান হকল উপকৃত হয়। মোটামুটি এখন এক বুঝইছে নি চাব কোন কোন আমল দ্বারা ইসালে সব করা যায়। এখন রইল আলোচনা যেটা ও মহফিল করেন এটা করা যায়। এটা যদি ই মৃত ব্যক্তির মইতর যদি ভালো জিনিস আলোচনা করেন এটা আল্লাহ হাবিবে ফরমাইছে ন যে উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমার মইতগুলোর ভালো জিনিস আলোচনা করো। ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, আর দুষ্টুটি তাকিয়া থাকে যে গুনাহ কথা যেটা কই আমরা দুষ্টুটি যদি তাকিয়া থাকে এটা ডাকিয়া রাখো। আপনি তো আপনার বাইর আইবদের ডাকিয়া রাখতা মাতুন না প্রকাশ করতা জি, এটা কবিরা গুনাহ, কিন্তু এটা হকল ইবাদতের মধ্যে পড়ে যায়। কিন্তু জি আপনি অন্যর দুষ্টুটিরে যেটা আমরা গিল্লাহ করি এটা হকল ইবাদতের মধ্যে পড়ে, এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করতা নয়, এটা হকল ইবাদতের মধ্যে পড়ে যায়। আইব ডাকিয়া রাখতা আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখুন নিলে না জি। আমি জিকার করি হলে মারছই না, যখন জিকার করি গুনাহ করার কারণে শরীরে কোনো দাগ পড়েনি, জাহিরিভাবে কোনো দাগ পড়েনি। যদি দাগ পড়তো কলমল মাথা খাড়া করি বাইলে যে দাগ পড়ে ওই রকম দাগ পড়তে আমার মতো মানুষ সমাজে চলা কঠিন হইল, মানুষের দেখিয়া পরিচয় পাইল যে এই গুনাহগার মানুষ জি। তবে দাগ পড়ে জাহিরাতান না, এটা বাছুই না, অর্থাৎ কলবর মাঝে দাগ পড়ে, কলবর মাঝে হৌকা কলবর মাঝে দাগ পড়ে, জাহিরা না। আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখুন মাতুন না, আল্লাহ আইব ডাকিয়া রাখুন না। আপনার আমার উপরেও নির্দেশ হইল, আল্লাহ বিবেক ফরমাইছেন আপনার বাইর আইব দিয়ে আপনি ডাকিয়া রাখতা জি। এমনকি নিজের আইবরেও ডাকিয়া রাখতা। যদি কোনো মানুষে লুকাইয়া কোনো গুনার কাম করিলায় আর অন্য কোনো মানুষের দেখে না, তাইলে হে নিজের থাকি অন্য মানুষের হইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝি লইছে এই কথা যে আমি যে কাজ করছি এটা বাল্লা কাম না, এটা গুনার কাম করি লইছি, যেভাবে লুকাইয়া করছে ওইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে আল্লাহ তারে মাফ করে দিলে। আর যদি সাক্ষী বানাইলায় তাইলে বিচার করা হয়ে যাব। সাক্ষী নাই বিচারও নাই, সাক্ষী নাই বিচারও নাই। নিজে নিজের আইবিও ডাকিয়া রাখতা। এর লাগি মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করতে পারেন, এটা দুইটা ফায়দাও হয়, কিন্তু দুইটা ফায়দাও। একটা তো হইল একগুলো মানুষের জানতা না তাইনি এই সমস্ত ভালো কাজ করছেন, জানলা জানিয়া সাক্ষী বনি গেলা। আরেকগুলো মানুষ সপ্তাহ সমান না, একগুলো মানুষ উৎসাহী থাকে, এরা উৎসাহ পাইব যে তাই অমুক ব্যক্তিয়ে ভালো কাম করলা, আজকে তার আলোচনা হল, আমিও যথাসাধ্য এরকম ভালো কাজ করতাম। এই দুইটা ফায়দা আছে। আর দ্বিতীয়ত না, ওই তো দুইটাও ফায়দা। মৃত ব্যক্তির ভালো জিনিসে আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। আর ই উম্মতর আমি যে আগে কইছিলাম যে সাক্ষী, ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য। ই উম্মতের আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন, ই উম্মতর সাক্ষী কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হইব। আগর নবী হলে ই উম্মতের সাক্ষী বানাইবা। লম্বা ব্যাপার, আমি এটা যাইয়ার না। তো ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য উদাহরণ দিই। একটা আয়াত মোতাবিক, যেটা আমার বাবায় কইতা যে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট লইয়া দিবার লাগে,
এই কথাটা হইতে তাই মাঝে মাঝে হইতা। এই যে সার্টিফিকেট লইয়া যাওয়া যেটা, এটা বোর্ডের সার্টিফিকেট নাই, এটা কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, এটা হইল এই উম্মতর জবান থাকি যেটা বলা ওটা আল্লাহর কাছে সার্টিফিকেট। এই উম্মতে যেটা বাল্লা হইন এটা আল্লাহর কাছেও বাল্লা, যেটা খারাপ হইন এটা আল্লাহর কাছেও খারাপ। জি, অপরদিকে এই উম্মত কোনো সময়ও সব উম্মত কইতে সব কোনো দিনও গুমরাহির উপরে খারাপ কামর উপরে একমত হইতে পারত না। জি, খারাপ কামর একগুলো সবসময় সকল উপরে তাকবাও। এর কারণে এই উম্মতর সাক্ষী যেটা, এটা বড় ফায়দা। ওই যে সার্টিফিকেটটা ওই ইয়ের নাই, বোর্ডের নাই, ইউনিভার্সিটি নাই, এটা ও উম্মতর জবান থাকি যেটা বারো ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এর কারণে তিরমিজি মুসলিম শরীফের এক রেওয়ায়াত আছে যে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি কোনো 100 জন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা আসলা, তার আমল বালা আসলো, যত গুনাহ খাতা থাকুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। অন্য রেওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন। কতজন? প্রথম রেওয়ায়ত হইল 100 জন মুসলমান, দ্বিতীয় রেওয়ায়ত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো মানুষ আসতা, তার আমল ভালো আসলো, যত গুনাহ খাতা থাকুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির খালাস দিলে। সার্টিফিকেট হয়ে গেল না নিসাব। জি, ও সার্টিফিকেট লইয়া যাইবার লাগি আমরা দুনিয়াতে আইছি। তো আল্লাহ আপনার উপস্থিতিরে কবুল করুকা। আমি কইতাম চাইছিলাম কিন্তু আমি আসলে ফারিয়ার না, আমার গলার মাঝে বেদনা হলে। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটা ফায়দা দে। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এটা তো ঈমানেরও অঙ্গ। আর বিশেষ করে আল্লাহওয়ালার সাথে মানুষের মহব্বত যেটা, এটা শুধু আল্লাহর ওয়াস্তেও ইয়ে থাকে এবং এটার মাঝে কোনো দুনিয়াবি গরজও থাকে না, থাকেনি। জি, মাত্র নাই যে কেন জমা হয়েছেন, কোনো দুনিয়াবি স্বার্থ আসেনি। আপনারা তান্ডে ভালো ফাইন মহব্বত করেন, লাগি শরীক হয়েছেন ভাই হল। ই মহব্বত বেকার যাইত নয়, ই মহব্বতর তাকাদা এমন হইব পরবর্তীতে। এটা বহুত লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তার সার সংক্ষেপ হইল কাল কিয়ামতের দিন। কিয়ামতের দিন হইতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে, দুজখী হল দুজখ যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিছু বান্দা হলের সুপারিশর শফাআতের এখতিয়ার দিব। এই ক্ষেত্রে আমরা জানা আছে হাফিজে কোরআন হলরে দেওয়া হইব, আল্লাহর ওলি হলরে, সালিহীন হলরে দেওয়া হইব, এমনকি নবী হলরে, এমনকি ফিরিস্তা হলরেও শফাআতের এখতিয়ার দেওয়া হইব। এই ক্ষেত্রে আল্লাহর মকবুল বান্দা যারা, সালিহীন যারা, তারা যখন নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর দরবারও আরজ করবা, কইবা এমন সব ব্যক্তি সম্পর্কে যারা সাথে মহব্বত আসলো কিন্তু বাই চান্স এরা দুজকি বনি গেছে, অলরেডি দুজকি বনি গেছে, এমনকি খেয়ে করার পানি পর্যন্ত জ্বলি গেছে। ও পর্যায়ে আল্লাহর মকবুল বান্দা হল যারা, সালিহীন যারা, তারা মুমিন বান্দা হল, তারা আল্লাহর দরবারও কিছু শক্ত কথাবার্তা কইবা, অর্থাৎ দাবি করবা। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়ে ফরমাইছেন যে তুমি চাই তোমার তার হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা কো, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটাই শক্ত কথা কইবা, তার মানে দাবি পেশ করবা। এর নিসবত তো আল্লাহর দিকে নানি। যে আপনারা কিতা কইন অলি আল্লাহ কইন নানি, অলি আল্লাহ শব্দের তো অর্থ হইল আল্লাহর অলি, আল্লাহর দোস্ত। জি, নিসবত যেহেতু আল্লাহর দিকে, তাই এরা আল্লাহর কাছে দাবি করবা যে আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা উঠা বসা করছি, নমাজ রোজা
সব কিছু একসাথে করছি, আজ ভাগ্য বিড়ম্বনা হয়ে গেছে, আমার বাইক দুজকি বনি গেছে, আমার বাইটারে আল্লাহ দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাম। এটা দিলাও যে কইবা এটা দাবি না নি, দাবি করবা, ওটারে আল্লাহ রবিবে ফরমাইছেন শক্ত কথা কইবা। এই পর্যায়ে তো আল্লাহ, আমি আগে কইছি যে আল্লাহ পারমিশন দিবা, সফাত ইজাজত দিবা, ও এরা যে আল্লাহ হুকুম দিবা, যাও যারা অন্তরে 1 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, ভাই হলি পরিচয় হইল ও অন্তরের পরিচয়, যেটারে আমরা মহব্বত কই, আহলে মহব্বতর কথা আল্লাহ ফরমাইবা। ও যারা মহব্বত করো, অর্থাৎ পরিচয় পাও, মহব্বত করো, আর তোমার সাথে মহব্বত রাখনেওয়ালা যারা ও তারার, তবে 1 দিনার পরিমাণ যারা অন্তর ইমান আছে, তারা ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়া উবিত। এরা সব দুজকই বনি গেছে, এরা কেউ খবর ফানি এক পর্যন্ত দুজকর আগুনে জ্বালাইলিস। এই পর্যায়ে এরা যাইবা এই শর্তর ভিতরে, যারারে পাইবা যারার অন্তর 1 দিনার পরিমাণ ইমান আছে আর আহলে মহব্বত মুহিব্বিন হল, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা, ও এরারে ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়াইবা। আইয়া আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারারে পাইছি লইয়াইবা, যারারে পাইছি লইয়াইছি। আসলে আমার ওদের এমন ঠায়ার নানি, কোথাও আমি জমাইতাম পারি আর না, অর্থাৎ বেড়া লাগি যায়, গোলা তো বেদনা করে, ও কথা কাম ঘুরিয়ে আমি শেষ করিলিম। তখন পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যার অন্তর 1/2 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থেকে ডাক দিবার ঘুরি লইয়াও গেল। ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারারে পাইবা সবরে লইয়াইবা। কি অপরিচিত নাই, ও পরিচিত মানে আহলে মহব্বত, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা। এই আল্লাহর দরবারও আলোচ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রেফাইছি লইয়াইছি, কত খুশি। পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যারার অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারাও ডাক দিবার কইলিও লইয়াইবা। জি হাদিস শরীফ কিন্তু বহুত লম্বা, এরপরে একগুলো থাকবা যারা এরার খেলোর সাথে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই, কিন্তু ইমান আছে। জি ইমান আছে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত আছে এই হাদিস শরীফও। এটারে কিলা বার করবা আল্লাহ। তো আমার যে মহলে ইস্তেশাদ যেখানে কইছি, আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখলে এটা ফায়দা দে। আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি। জি লাগি কারোর লোকে মহব্বত রাখলে আল্লাহর ওয়াস্তে রাখুন, জানি আজকাল তো হইল দুনিয়ায় স্বার্থ। জি আল্লাহর ওয়াস্তে মহব্বত হইলে এটাই ফায়দা দে। তাহাব্বু বিরূহিল্লাহ, ওলিয়াগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ হাবিবে ফরমাইছে তাহাব্বু বিরূহিল্লাহ, তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এর মাঝে আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেনও নাই। তো আল্লাহ আমরা তৌফিক দিতা, আল্লাহর ওলিয়াগুলোর সাথে মহব্বত জড়িয়া দিতা। আর খাস করে আল্লাহর ওলিয়াগুলোর মাধ্যমে ওসিলায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আল্লাহ আমরা দিল ডালিয়া দেওয়া হুকা। আমিন। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া আল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও, আমরা রে খুলুসিয়তে নায়াত ফরমাও। আল্লাহ আমরা তোমার ওলির আল ইসালে সবর মহফিলে শরিক হয়েছি আল্লাহ। আল্লাহ আমরা এই হাজিরিরে কবুল ফরমাও, তোমার ওলির রুহানি ফৈজ নসিব ফরমাও, সালাসিলে তৈবার বুজুর্গ হল রুহানি ফৈজ নসিব ফরমাও। আল্লাহ আজকুর যাবতীয় কিছুর আয়োজন যা কিছু হয়েছে আল্লাহ সব মঞ্জুর আলী সাহর রুর উপরে পৌঁছাই দাও, তানপীর মসজিদের রুর উপরে পৌঁছাই দাও, সালাসিলে তৈবার বুজুর্গ হল রুর উপরে পৌঁছাই দাও। আল্লাহ হযরত শাহজালাল মজরদে আমনি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী। আল্লাহ শাহজালাল মজরদে আমনি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী হল রুর উপরে পৌঁছাই দাও। तमाम আরওয়াহ ওলি আল্লাহ হল রুর উপরে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলাম বানাইয়া রাখিও, আমরা তোমার গোলামের উপরে মুতমাইন রাখিও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ফিতনা থাকি আহলে ফিতনা থাকি হেফাজত করি রাখি। মাবুদ মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও, দিনদারির উপরে সাবিত কদম রাখিও, আমরা লাগি নেকি আদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা মা বাপে তো আমরা বড় মায়া করি ফালিছেন আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না আল্লাহ। আমরা মা বাপরে মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও, গরিকের রহমত ফরমাও, জন্নতর ঠিকানা এনায়ত ফরমাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে আল্লাহ তুমি গরিকের রহমত ফরমাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলাম বানাইয়া রাখিও, তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও, আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও আল্লাহ। যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার দরবারও মহতাজ রাখিও, কোন জালিম জাবিদে আমরা রূপে মুসল্লত করিও না ইয়া আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহদ্দি সুবহান